সন্তানকে জবাই করবে, সন্তানকে জবাই করতে পারি, শুধু তা না নিজের জীবন কুরবান করে দিতে পারি, কিন্তু আল্লাহর হুকুম এখানে কোনো উল্টা কোনো কাজ করা যাবে না। আল্লাহর হুকুমের সামনে আমার জীবন কিচ্ছু না, সব কিছু আল্লাহর জন্য আমি দিয়ে দিব। ইব্রাহিম নবী সব দিয়ে দিয়েছেন, সন্তানটাও প্রস্তুত হয়ে গেছে। আমার বাবার চিন্তা এখন করলে হবে না, আমার বাবার প্রতি মহাব্বত দেখাইলে হবে না। আল্লাহ যেহেতু আদেশ করেছেন, এখানে আল্লাহর আদেশের বাইরে চলা যাবে না। আল্লাহ আদেশ করেছে আমার গলার মধ্যে যদি ছুরি লাগে, তবু আল্লাহর আদেশের সামনে গলার মধ্যে ছুরি লাগাইয়া কুরবান হয়ে যাইতে রাজি আছি, তবু আল্লাহর আদেশ অমান্য করতে রাজি না। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. صدق الله العظيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র দিন শুক্রবার দিন জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে মানুষ সৃষ্টি করেছেন, এর কারণ আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন আল্লাহর গোলামি করা। আল্লাহর গোলামি করতে যাইয়া আল্লাহ তাআলার বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হতে হয়। আর আল্লাহ তাআলা নিজেও বলেছেন যে আমি আল্লাহ মানুষকে পরীক্ষা করব। আল্লাহ নিজেই বলেছেন মানুষকে আমি কি করব? পরীক্ষা করব। এই পরীক্ষায় পাশ করতে পারলে সোজা জান্নাত, আর পরীক্ষায় ফেল করলে সোজা জাহান্নাম। কথা ক্লিয়ার? পরীক্ষায় পাশ করলে জান্নাত, পরীক্ষায় ফেল করলে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীগণকে পরীক্ষা করেছেন, সবাই পরীক্ষার সম্মুখীন হয়েছেন। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও পরীক্ষার সম্মুখীন হয়েছেন, অনেক পরীক্ষার সম্মুখীন হয়েছেন। প্রত্যেকটা পরীক্ষার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম পাস করেছেন। সুবহানাল্লাহ বলি। কঠিন কঠিন পরীক্ষা। এই কুরবানি সম্পর্কেও ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পরীক্ষা করেছেন। আর এই পরীক্ষাগুলোর মধ্যে কুরবানির পরীক্ষাও পাশ করেছেন আল্লাহ তাআলার পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম। আর এই পরীক্ষাগুলোর মধ্যে পাশ করে তারা আনন্দ করেছেন। কি করেছেন? আনন্দ করেছেন। আর আমরা বর্তমান সমাজের মধ্যে আমরা আনন্দ করি, যার ঈদের শপিং বেশি তার আনন্দও তত বেশি। কি বলেন, ঠিক নেই? যার ঈদ শপিং বেশি তার আনন্দও তত বেশি। যার টাকা বেশি তার আনন্দও তত বেশি। ইবাদত বন্দেগী থাকুক আর না থাকুক, এটা দেখার বিষয় না। সন্তানের ছেলের ঈদ শপিং দিতে হবে ৩,০০০ টাকা, মেয়ের ঈদ শপিং দিতে হবে কমপক্ষে ২,০০০। নিজের ঈদ শপিং আছে, বিবির ঈদ শপিং দিতে হবে ২,০০০। এরপরে আবার সকলের আনন্দের জন্য একটা গরু কিনতে হবে ৫০, ৬০, ৭০,০০০। ঈদ শপিং, ঈদ হাদিয়া, সকলের এই ঈদ হাদিয়া হয়। সকলেই আনন্দ করে, ইবাদত থাকুক আর নাই থাকুক। বলুন তো দেখি, মসজিদের ইমামের ঈদ শপিং হাদিয়া কি আছে? কথা কয় না, বুঝে নাই। যেমন মসজিদের ইমামের ঈদ শপিং হাদিয়া আছে? উচিতই নাই আবার হাদিয়া, উচিতই ঠিক মতনের নাই আবার হাদিয়া। যাই হোক, সবাই ঈদ শপিং করতেছে, আনন্দ করতেছে। কি বলেন? আনন্দ ওই ব্যক্তি করবে যারা আল্লাহর হুকুম মানে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন। এই পরীক্ষার মাধ্যমে আমাদের এই কুরবানি আসছে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন ৮৬ বছর হয়, কোনো সন্তান হয় নাই। কি বলেন? বৃদ্ধ হয়েছে না জওয়ান? ৮৬ বছর বয়স। ৮৬ বছর বয়সের পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, প্রভু গো, রব্বি হাবলি মিনাস সালিহিন, তুমি আমাকে একটা নেককার সন্তান দাও।
আমাকে নেককার সন্তান দান করো। রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন নেককার সন্তানের জন্য। কি সন্তান? নেককার সন্তানের জন্য দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম নবী যখন আমার কাছে দোয়া চেয়েছে, আমার কাছে সন্তান প্রার্থনা করেছে, আমি আল্লাহ খুশি হইলাম। আমার কাছে যেহেতু সন্তান চাইছে, কারণ সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ সন্তান দেওয়ার মালিক, চাইছেও আল্লাহর কাছে, এই জন্য আল্লাহ খুশি হইয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ইব্রাহিম নবীকে এমন সন্তানের সুসংবাদ দিলাম যেই সন্তান অত্যন্ত ধৈর্যশীল সন্তান। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ বলেন, আমি এমন সন্তানের সুসংবাদ ইব্রাহিম নবীকে দিছি যেই সন্তান ধৈর্যশীল হবে, যেই সন্তান এত ধৈর্যশীল, এত সহনশীল হবে, এমন আদবওয়ালা সন্তান হবে, পৃথিবীর ইতিহাসে এমন সন্তান হবে না। কেমন আদবওয়ালা, কেমন ধৈর্যশীল, কেমন সহনশীল সন্তান। একটা ঘটনা, যেই ঘটনার মাধ্যমে কুরবানির ঘটনা শুরু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বৃদ্ধ অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে সন্তান দান করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে বলছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। হে ইব্রাহিম, তুমি আমার কাছে আত্মসমর্পণ করো। আত্মসমর্পণ করা মানে আমার জান মাল সব কিছু আল্লাহর জন্য সঁপে দেওয়া, আল্লাহর জন্য সব কিছু দিয়ে দেওয়া, এটাকে বলা হয় আত্মসমর্পণ। আর মুসলমানরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে, আমি মুসলমান হইলাম, আল্লাহর জন্য জান মাল সময় সবটুকু আল্লাহর জন্য কুরবান করে দিলাম। মুসলমানরা মুসলমান হয়েছে এই আত্মসমর্পণের মাধ্যমে। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালামকে বৃদ্ধ অবস্থায় আল্লাহ সন্তানের বাবা বানাইলেন। কি বলেন? সন্তান পায় ইব্রাহিম নবী কেমন খুশি, কত খুশি, অনেক খুশি। আবার এই সন্তান যখন লালন পালন করতেছে, সন্তান যখন বড় হয়ে যায়, সন্তান যখন হাঁটার সময় হয়ে গেল, কিতাবের মধ্যে বয়সটাও লেখছেন 8 থেকে 9 বছর। কি বলেন? 9 বছর বয়সের সন্তান আপনাকে যদি বলে, হে নসিবপুরের অমুক, নাম কইলে আবার কইব আমার সন্তানের কথা, নাম দরকার নেই, অমুক আমার রাস্তায় তোমার সন্তান দ্বারা 9 বছরের সন্তান দ্বারা কোরবানি করো, ঈদ আইছে, কেমন লাগবো? ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন সন্তান হাঁটার সময় হয়, সন্তান হাঁটতে পারে, এখন বাবার হাত ধরে ধরে কোথাও যেতে পারে, আগের তুলনায় সন্তানের প্রতি মহাব্বত বাড়ছে না কমছে? দিন যত যায় সন্তানের প্রতি মহাব্বত ততই বাড়ে, আর মহাব্বত যতই বাড়ে, এই মহাব্বতের মাঝেই আল্লাহর পরীক্ষা শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে স্বপ্নের মাধ্যমে জানা দেয়, ইব্রাহিম রে, আমি আল্লাহর রাস্তায় তোমার সন্তান অথবা তোমার মূল্যবান জিনিসটাকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। মূল্যবান জিনিস দ্বারা কুরবানি করো, তোমার সন্তানকে করো, এটাই উদ্দেশ্য। ইব্রাহিম আলাইহিস সালাম এবার সন্তানের কাছে চলে যায়। সন্তানের কাছে যাওয়ার পরে সন্তানকে ডাক দিয়া বলেন, এ সন্তান, ফালাম্মা বালাগা মাহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, সন্তান রে,
আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করছি, কোরবানি করতেছি। কোরবানি করে লাইছে না, কোরবানি করবে, করছে। আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে দেখাইয়া দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছে আমি যেন তোমার সন্তান, আমার সন্তানকে কোরবানি করি। এখন তুমি কি বলো? ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এই সন্তান, এখন তুমি চিন্তা করো, এখন তুমি কি করবা? আল্লাহ বলছে তোমাকে জবাই করার জন্য, কোরবানি করার জন্য। এখন তুমি বলো। আগে বলছিলাম সহনশীল সন্তান, ধৈর্যশীল সন্তান আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছেন। ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানের কাছে এই কথা প্রকাশ করলেন, কেমন সন্তান, কেমন বাবার কেমন সন্তান। সন্তানের কাছে এই কথা বলার পরে সন্তান ডাক দিয়া বলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার। বাবা গো, তোমার প্রতি আমার মহাব্বত আছে, আমার প্রতি তোমার মহাব্বত আছে। দিন যত যাবে তোমার মহাব্বত তত বাড়বে, আমার মহাব্বত তত বাড়বে। কিন্তু আল্লাহর হুকুম যেখানে হয়ে যায়, ওই জায়গার মধ্যে দুনিয়ার কোনো মহাব্বত চলে না, দুনিয়ার কোনো মহাব্বত চলে না। সন্তান ডাক জানেন, বাবা তোমাকে যেহেতু আল্লাহ হুকুম করেছে আমাকে জবাই করবা, আমি প্রস্তুত আছি, আমি প্রস্তুত আছি। ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান কুরবানি করার জন্য ইব্রাহিম নবীকে স্বপ্নে দেখাইলেন। আল্লাহ আদেশ করলেন, ইব্রাহিম আলাইহিস সালামও তার সন্তানকে জবাই করতে একটু মায়া দেখাইলেন না। সন্তানকে জবাই করবে, সন্তানকে জবাই করতে পারি, শুধু তা না নিজের জীবন কুরবান করে দিতে পারি। কিন্তু আল্লাহর হুকুম, এখানে কোনো উল্টা কোনো কাজ করা যাবে না। আল্লাহর হুকুমের সামনে আমার জীবন কিচ্ছু না, সব কিছু আল্লাহর জন্য আমি দিয়ে দিব। ইব্রাহিম নবী সব দিয়ে দিয়েছেন, সন্তানটাও প্রস্তুত হয়ে গেছে। আমার বাবার চিন্তা এখন করলে হবে না, আমার বাবার প্রতি মহাব্বত দেখাইলে হবে না। আল্লাহ যেহেতু আদেশ করেছেন, এখানে আল্লাহর আদেশের বাইরে চলা যাবে না। আল্লাহ আদেশ করেছে, আমার গলার মধ্যে যদি ছুরি লাগে তবু আল্লাহর আদেশের সামনে গলার মধ্যে ছুরি লাগাইয়া কুরবান হয়ে যাইতে রাজি আছি, তবু আল্লাহর আদেশ অমান্য করতে রাজি না। কেমন সন্তান, কেমন সন্তান আল্লাহ তাআলা দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান এই কথা বলে, আল্লাহ যা আদেশ করেছে আদেশ বাস্তবায়ন করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা, তুমি আমাকে পাইবা ধৈর্যশীলদের মধ্যে, মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের মধ্যে পাবেন, ধৈর্যশীল পাবেন। এখানে অধৈর্য হব না। জবাই করার জন্য বলছে, জবাই করে দেন। আর জীবন, নবীগণের জীবন যদি একটা না দুইটা না ৭০,০০০ নয়, কোটি কোটি জীবন যদি হইতো, তবু আল্লাহর রাস্তায় কুরবান করে দিত। আল্লাহর হুকুম অমান্য কখনো তারা করতো না। কি বলেন ঠিক কিনা? এই কুরবানি আমাদের সামনে। কি বলেন, ওই সময় সন্তানকে কুরবানি করার আদেশ করেছেন, আর বর্তমানে আমরা গরু কুরবানি করি। কেন কেন করি? লম্বা চোরা ঘটনা। যাই হোক, সংক্ষেপে বলে দেই, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ইব্রাহিম নবী যখন ছুরি ছাড়াইয়া দিবেন, ছাড়াই না এখনো, ছাড়াবেন, কাছাকাছি চলে গেছেন, এমন সময় আল্লাহ জিব্রাইলকে বলে, জান্নাত থেকে তাড়াতাড়ি দুম্বাটা লইয়া ছুরির নিচে ধরো, ইসমাইলকে উঠায়া দাও। আমার ইচ্ছা পরীক্ষা, সদ্দাক্তার রুকিয়া, আমি আল্লাহর পরীক্ষায় সে পাশ করেছে। যেই স্বপ্ন দেখেছিলাম ওই স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে। যা পরীক্ষা করেছিলাম পরীক্ষায় পাশ হয়ে গেছে। আমার ইচ্ছা সন্তান জবাই নয়, আমার ইচ্ছা হলো ইব্রাহিম নবীকে পরীক্ষা জুড়ে করুন। সুবহানাল্লাহ। দুম্বা দইরা দিছে, সন্তান উঠায়া দিয়েছেন, দুম্বা জবাই হয়ে গেল। এজন্য আজকেও আমরা চতুষ্পদ প্রাণীগুলোকে জবাই করতে পারি, অন্যথায় মানুষ কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যাইত। কি বলেন ঠিক কিনা? মোড়া মোড়া মানুষগুলো বিপদের মধ্যেই পড়তো। কি বলেন ঠিক নেই?
গরুর মধ্যে যেমন আমরা তাজা খুঁজি, এই বুড়া মানুষগুলো বিপদে পড়তো, আফসোস করতো, ইমাম সাহেবের কাছে দোয়া চাইলেও কাম হইতো না। বাঁচার কোনো সুযোগ ছিল না।